তাফসীর মাহফিল CHP। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন, আম্মা বাদ। আল্লাহ তাআলার লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে এমন একজন মানুষ সম্পর্কে দুটি কথা বলার জন্য তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আজ আমি যার সম্পর্কে কথা বলছি তিনি বাংলাদেশ জামাত ইসলামের মহিলা বিভাগের কেন্দ্রীয় সেক্রেটারি হিসেবে দীর্ঘদিন অত্যন্ত নিষ্ঠার সাথে, দক্ষতার সাথে দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। তিনি যখন কেন্দ্রেই দায়িত্ব গ্রহণ করেন তখন মহিলা রোকন সংখ্যা একেবারেই হাতে গোনা ছিল, কয়েকজন মাত্র। একদিকে তিনি কোরআনের হাফেজা ছিলেন, আলেমা ছিলেন এবং ইসলামী জ্ঞানে অত্যন্ত পারদর্শী ছিলেন। বাংলাদেশের এমন কোনো জেলা নাই আমার জানা মতে যেখানে হাফেজা আসমা খাতুন দিনের দাওয়াতের জন্য ছুটে চলেননি। এবং এদেশের মহিলারা জানতই না ইসলামের প্রকৃত চাহিদা কি, দাবি কি, তার ধারণা কি এবং ইসলামী আন্দোলন কি, এগুলো কিছুই জানত না। আলহামদুলিল্লাহ, তিনি শুধু সাধারণ মহিলাদের মধ্যে, শিক্ষিত মহিলাদের মধ্যেই দাওয়াত দেননি, তিনি ইসলামী মোনা ছাত্রীদের সামনেও দিনের দাওয়াত অত্যন্ত আকর্ষণীয়ভাবে তুলে ধরেছেন। তাফসিরের ময়দানে আল্লামা দিলাওয়ার হোসেন সাঈদী সাহেব ছিলেন অত্যন্ত নন্দিত মানুষ। মহিলাদের জগতে এইরকমই একজন নন্দিত মানুষ ছিলেন এই মহিয়সী মহিলা হাফেজা আসমা খাতুন। তিনি একজন দাঈলা ইল্লাহ হিসাবে যতদিন তিনি শারীরিকভাবে সক্ষম ছিলেন তিনি দাওয়াতিল আল্লাহর কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। তার পরিবারকে গড়েছেন। পরিবারের প্রত্যেকটি সন্তান সন্ততি আলহামদুলিল্লাহ তারা দিনের আলোয় আলোকিত এবং তারা নিজেরাও আলো ছড়ান। তারাও যে যেখানে আছেন দাঈল আল্লাহ হিসেবে দায়িত্ব পালন করছেন, দেশে কিংবা বিদেশে। এর মাঝে তার কলিজার টুকরা মেয়ে, তাকেই দুনিয়ায় রেখে আগেই বিদায় নিয়েছেন, যাকে আমরা মুন্নি আপা হিসেবে চিনি। তিনি অত্যন্ত নিবেদিত প্রাণ একজন দক্ষ দাঈল আল্লাহ ছিলেন, সংগঠক ছিলেন। সাইফুল্লাহ মানসুর এখন মালয়েশিয়ায় আলহামদুলিল্লাহ দিনই দায়িত্ব আঞ্জাম দিচ্ছেন। নিয়াজও আমেরিকার বুকে আলহামদুলিল্লাহ সেখানে দাওয়ার সাথে নিজেকে সম্পৃক্ত করে রেখেছেন। এইভাবে সকলেই যে যেখানে আছেন সকলে সক্রিয় আছেন এবং তারা ঠিকই মায়ের শিক্ষায়, তার অনুপ্রেরণায় তারা যেমন নিজেদের সংসারকে আদর্শ সংসার হিসেবে গড়ে তুলেছেন, ঠিক তেমনিভাবে সমাজেও তারা আলো ছড়িয়েছেন। শেষ পর্যন্ত প্রায় 90 বছর বয়সে তিনি চলাফেরা করতেন ঠিক মতোই। তার নিজের কাজ নিজেই করতেন, বরঞ্চ অসুস্থ মেয়েরও সেবা যত্ন করতেন। এই অবস্থায় আল্লাহর ইচ্ছা যে হঠাৎ তিনি পড়ে গেলেন, একটু আহত হলেন এবং স্বল্প সময়ের ভিতরেই মহান মৌলার ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে চলে গেলেন। তিনি পছন্দ করতেন না কোনো হসপিটাল বা বিভিন্ন জায়গায় গিয়ে চিকিৎসা নেওয়ার। এই জন্য আল্লাহ তাআলা অতি ইহসানের সাথে তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। এ বয়সে আমরা দেখি অনেকে আহত, অসুস্থ হয়ে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস তাদেরকে হাসপাতালে সেবা দিতে হয়। কিন্তু আল্লাহ তাআলা তাকে অত্যন্ত মায়া আদর করে নিয়ে গেছেন। তার এই মৌত, আমার বিশ্বাস যে আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি রুহানি আওয়াজ শুনেছেন মৌতের সময়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মহান রবের দরবারে দোয়া করে আল্লাহ তাআলা সত্যিই তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, আবরার বান্দীদের মধ্যে তাকে শামিল করে নিন এবং একই রাস্তা ধরে তার যারা বংশধর আছেন সকলকে আল্লাহ তাআলা জান্নাতের পথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। ইসলামী আন্দোলনে যে যেখানে আছেন সেখানে
তারা সম্পৃক্ত থেকে যেন সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী কাজ করতে পারেন। আল্লাহ তাআলা তাদেরকে এই তৌফিক দান করুন। সর্বোপরি তার ইন্তেকালে আল্লাহ তাআলা তাদেরকে সবরে জামিল আতা করুন এবং তার এই বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতের আলা দরজা দান করুন। বরজখের জিন্দেগিতে আল্লাহ তাআলা তাকে উত্তম বিছানা, উত্তম রিজিক, উত্তম সঙ্গী দিয়ে তাকে সাহায্য করুন, উত্তম পোশাক দিয়ে তাকে সাহায্য করুন এবং আল্লাহ তাআলা জান্নাতের সাথে তার কবরের একটা রুহানি দরজা খুলে দিন। আমরাও যেন অনুরূপভাবে তিনি যে শিক্ষা রেখে গেছেন সেই শিক্ষাকে বুকে ধারণ করে আমরা আমাদের নিজেদের জীবন এবং আমাদের যারা অনুসারে তাদের জীবনকে আমরা গড়তে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।